ভারত থেকে এলো 468 টন আলু, কমতে পারে দাম। 16 ডিসেম্বর রাজপথ আওয়ামী লীগের দখলে রাখার নির্দেশ দেননি সোহেল তাজ। ক্ষমতাসীন কোনো দলই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি বলছেন ফয়জুল করিম। অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই বলছেন জোনায়েদ সাকি। এবং সর্বশেষ জানাবো, সরকার দ্রুত রূপপুর প্রকল্পের কাজ সম্পন্ন করতে চায় বলছেন অর্থ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত থেকে এলো 468 টন আলু, কমতে পারে দাম। সিন্ডিকেটের কবলে থাকা দেশের আলু বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে বেনাপোল বন্দরে এলো 468 মেট্রিক টন আলু। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলুগুলো মালবাহী ট্রেনে করে ভারতের মেসার্স আতিফ এক্সপোর্ট সুজাপুর কালিয়াচক মালদা শহর থেকে আমদানি হয়ে বেনাপোল রেল স্টেশন পৌঁছেছে। আমদানিকারক প্রতিষ্ঠান রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স। বেনাপোল বন্দর অথবা নওপাড়া থেকে পণ্য চালানটি খালাস হবে বলে ধারণা করা হচ্ছে। বেনাপোল বন্দর থেকে পণ্য চালানটি খালাস করানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র শুল্ক ভবনে দাখিল করবেন আমদানিকারকদের প্রতিনিধিত্বকারী বেনাপোলের C&F এজেন্ট আলম অ্যান্ড সন্স। C&F প্রতিনিধি নাজমুল আরেফিন জানিয়েছেন, ভারত থেকে ট্রেনের একটি রেখে 468 মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। পণ্য চালানটি ছাড় করানোর জন্য শনিবার বেনাপোল শুল্ক ভবনে কাগজপত্র দাখিল করা হবে। তিনি আরো বলেন, কাস্টমস ও রেল স্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়া বন্দরঘাটে খালাস করা হবে আলুর চালান। নওয়াপাড়া থেকে এসব আলু ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে। বেনাপোল রেলওয়ে স্টেশনের সেকেন্ড স্টেশন মাস্টার পারভিনা খাতুন আরো জানান, পণ্য চালানটির আমদানি মূল্য 1,07,640 মার্কিন ডলার। এই হিসেবে প্রতি কেজি আলুর আমদানি মূল্য দাঁড়ায় 27 টাকা 60 পয়সা। আলুর এই আমদানি চালু থাকলে দেশের বাজারে আলুর দাম কমে আসবে বলে ধারণা করেছেন বাজার বিশ্লেষকরা। 16 ডিসেম্বর রাজপথ আওয়ামী লীগের দখলে রাখার নির্দেশ দেননি সোহেল তাজ। সম্প্রতি বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়, সোহেল তাজ আগামী 16 ডিসেম্বর রাজপথ আওয়ামী লীগের দখলে রাখার নির্দেশ দিয়েছেন। তবে এইসব নিউজ ভুয়া এবং উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন সোহেল তাজ। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই অভিযোগ করেন তিনি। সোহেল তাজ তার পোস্টে লিখেছেন, ফেক নিউজ, কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার উদ্ধৃতি দিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে আমি 16 ডিসেম্বর রাজপথে আন্দোলনের ডাক দিয়েছি, এগুলো সব ফেক নিউজ। আমি আমার আগের অবস্থানে আছি। তিনি আরো বলেন, আমি লক্ষ্য করছি যে একটা রাজনৈতিক দল তার কোনো ভুল ত্রুটি নিয়ে অনুশোচনা তো দূরের কথা, কিন্তু কোনো আত্মসমালোচনা বা আত্ম উপলব্ধি করতে না, এটা ভালো লক্ষণ না। কোনো দিনই সুফল আনবে না, বরং আরো ধ্বংস নিয়ে আসবে। আপনারা যারা কমেন্ট করছেন যে আমি আমার নীতি এবং আদর্শ থেকে সরে গিয়েছি, তাদের বলবো যে সেই আদর্শ বা নীতি যদি হয় হত্যা, গুম, খুন, নির্যাতন, ছাত্র জনতার উপর গুলি করে গণহত্যা, জনগণের ভোটের অধিকার সহ মৌলিক অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করা, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করার, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করা, তাহলে ঠিকই বলেছেন, এই নীতি বা আদর্শ আমার নাম। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ আরো বলেন, আপনারা যারা কমেন্ট করছেন যে আমি আমার নীতি এবং আদর্শ থেকে সরে গেছি, তাদের বলবো সেই আদর্শ বা নীতি যদি হয় হত্যা, গুম, খুন, নির্যাতনের, ছাত্র জনতার উপর গুলি করে গণহত্যার, জনগণের ভোটের অধিকার সহ মৌলিক অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করার, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে ধ্বংস করার, তাহলে ঠিকই বলেছেন, এই নীতি বা আদর্শ আমার না। ক্ষমতাসীন কোনো দলই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনায় বলেছেন, গত 53 বছর যারা দেশকে শাসন করেছে তাদের কেউই জনগণকে চোর ও দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি। বিএনপি শাসনামলে বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আবার আওয়ামী লীগের শাসনামলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এরা সবাই মুদ্রার এপিঠ ওপিঠ। 5ই আগস্টের আগে যে চাঁদাবাজি ও দুর্নীতি ছিল, 5ই আগস্টের পর সেই দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হয়নি, ঘুষ ও দুর্নীতির পরিবর্তন হয়নি, শুধু লোকের পরিবর্তন হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর আইন, কুরআন ও হাদিসের আইন বাস্তবায়ন সহ দেশ থেকে চাঁদাবাজ ও ধর্ষকদের তাড়ানোর জন্য ইসলামকে ক্ষমতায় বসানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ বারবার চাঁদাবাজদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, আবার তাদেরকে আন্দোলন করে সরিয়েছে। আর কত দুর্নীতিবাজদের ক্ষমতায় বসাবেন, আর কতবার সরানোর জন্য আন্দোলন করবেন?
মুফতি ফয়জুল করিম বলেন, ইসলামের বাইরে মুসলমানদের যাওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ ধর্ষণ মদের পক্ষে থাকে তার ঈমান থাকবে না। তাই মুসলমানদের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ করার সুযোগ নেই। কিন্তু যারা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ইসলামী দল করবে শান্তির জন্য, তবে মনে রাখতে হবে ইসলামের নামে ধোঁকাবাজ চলবে না। ইসলামের নামে যারা পোশাকের স্বাধীনতা, নামাজকে ধ্বংস এবং ইসলাম অনুযায়ী চলতে চায় না, এরকম ধোঁকাবাজ ইসলাম দিয়ে ইসলাম হবে না। তিনি বলেন, যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে থাকি তাহলে আগামীর বাংলাদেশে এমন এক সূর্য উদিত হবে যেখানে বৈষম্য, জুলুম, অত্যাচার ও অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষ তাদের অধিকার ফিরে পাবে, যেখানে সব শ্রেণীর মানুষের অধিকার থাকবে। ইসলাম ব্যতীত বারবার দল ও নেতা পরিবর্তন করবেন, কিন্তু দুর্নীতি পরিবর্তন করতে পারবেন না। অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, বলছেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদের সকলের সমর্থন নিয়ে তাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব নিয়ে এসেছে এই অন্তর্বর্তী সরকার। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। এটা সরকারের মনে রাখা দরকার, আমাদের সকলেরও মনে রাখা দরকার। কারণ এই সরকারের সাফল্য মানে আমাদের সম্মিলিত স্বপ্নের বাস্তবায়ন। সেই কারণে জনগণকে সতর্ক থাকতে হবে। জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের লাখো ছাত্র, তরুণ, শ্রমিক, শিশু, কিশোর, অভিভাবক, সকল স্তরের মানুষের একটি সংগ্রামের ফল অন্তর্বর্তীকালীন সরকার। আমরা দেখতে পাচ্ছি পতিত ফ্যাসিস্টরা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছে, আর ভারতের গণমাধ্যমের একটি অংশ এবং বিজেপি তাদের নিজেদের স্বার্থেই পতিত ফ্যাসিস্টদের সাহায্য করে যাচ্ছে। বাংলাদেশকে চিত্রিত করছে এখানে নাকি হিন্দুদের নিরাপত্তা নেই, বৌদ্ধদের নিরাপত্তা নেই, কিংবা চাকমা, বার্মা, ত্রিপুরা সহ অন্য জাতি সদস্যদের নিরাপত্তা নেই। এখানে নাকি নারীরা নিরাপদে নেই। হ্যাঁ, তবে 5ই আগস্টের পর কিছু হামলার ঘটনা ঘটেছে। তদন্ত করেন, কারণ এরা যেভাবে এটাকে প্রচার করছে তাতে বলা যায় এটাতে তাদেরও সংশ্লিষ্টতা থাকতে পারে। তিনি আরো বলেন, পতিত ফ্যাসিস্টরাই হামলা করতে পারে। তদন্ত করেন, প্রত্যেকটি ঘটনারই বিচার করতে হবে। আমরা পরিষ্কার বলে কোনো ঘটনা আমরা ধামাচাপা দিতে চাই না। এদেশের সকল জাতি, ধর্ম, বর্ণের মানুষ নিরাপত্তার সঙ্গে থাকবে, এটা আমাদের অঙ্গীকার, সরকারের অঙ্গীকার। এর ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে, এটাই আমাদের সামনের শপথ। জোনায়েদ সাকি বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের আমাদের দেশে পাঠিয়েছে, আবার সেখানে যুদ্ধ চলছে। নানা দিক থেকে আমাদের জাতীয় নিরাপত্তা আজ হুমকির মুখে।